হরে কৃষ্ণ। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। সবাই ভেতর সেই একই পরমাত্মা, ভগবান সবাইয়ের। প্রত্যেকটি যা কিছু আছে এই সংসারে, যা দৃশ্যত, সব কিছুর মূলে ভগবান। সে যে রূপে ইচ্ছে হয়েছে সব বানিয়েছে। কত রকম গাছ, কত রকম ফুলের গাছ, কত রকম ফুল, কত রকম ফল, কত রকম সবজি, যা খুশি বানিয়েছে। আর তার শক্তিতেই সব কিছু আজও টিকে আছে। সেই পরম নিয়মকে যে মেনে নেয়, যে জেনে যায় যে কোনো একটা শক্তির দ্বারাই সমস্ত কিছু চলছে, সেই পার হয়ে যায়। মানুষ হয়ে জন্ম নিয়েও আমরা মনমুখ হয়ে জীবন কাটাই, মনের ইচ্ছেতে ঘুরে বেড়াচ্ছি, মন যেরাম চাইছে তাইতেই পাগল হচ্ছি। যখন গুরুমুখ হবে, যখন তত্ত্বের দিকে যাবে, জ্ঞানের পথে যেতে চাইবে, সত্যকে জানবার ইচ্ছা হবে, তখন গুরু সঙ্গ চাই, সৎসঙ্গ চাই। যখন গুরু মুখ হবে তখনই তো সেই পরম তত্ত্বকে জানতে পারবে। তাই দুর্মতি বা অহংকারের জন্যই তো তোমার মধ্যে যত ভেদভাব, এটা বড়, এটা ছোট, এটা খারাপ, এটা ভালো, ইত্যাদি ইত্যাদি। সবাইয়ের মাথায় চুল আছে, সবাইয়ের নোক আছে, তো ভেদ কোথায়? সবাইয়ের মধ্যেই ভগবান মন দিয়েছে, আবার একমাত্র সেই তো সবাইয়ের অস্তিত্ব, সেই হরি, সে একই আছে। যখন তোমার ভ্রম চলে যাবে, তখন দেখবে সারা সংসার ঠাকুরেরই বানানো এক মন্দির। ভগবান অদ্ভুত যে এত কিছু করে, তবে ভগবান সব জানিয়েছে, যা কিছুই সে করেছে সত্যিটাকে সে জানিয়েছে। যেসব আমার কল্পিত রূপের একটা সংসার, এখানে যে এই কল্পিত রূপ যে যার আকর্ষণে রয়েছে তাকেই মায়া বলে, কিন্তু মায়া আমারই, আর আমার অধীনেই আছে। তাই এই কল্পিত রূপকে জেনে যাওয়ার পরে যখন তুমি চাইবে যে আমি সত্যর সঙ্গে যেতে চাই, আমি কেন মিথ্যা নিয়ে থাকবো, তখন ভগবানের সাহায্য তোমার দরকার হবে। তাই যদি গুরুর দৃষ্টিতে দেখো, তো গুরু কি হয়েছে, এই ভেদটাকে বুঝে গেছে, যেখানে কোনো ভেদ নেই, সেও যা এসবও তাই, এ তো তারই সব রূপ, কারণ সমস্ত কিছুর মধ্যে সে আছে। তাই যখন গুরুর দৃষ্টিতে দেখো, গুরুর থেকে জ্ঞান প্রাপ্তি করে দেখবে, তখন দেখবে যে এ সব একই, কোথাও ভিন্নতা নেই। কিন্তু অন্ধের অজ্ঞানে বড় ভেদ আছে। ভেবো না যে চোখে অন্ধ সেই শুধু অন্ধ, সে তো ফিজিক্যালি ব্লাইন্ড। যে ভেতরের তত্ত্বকে জানে না, আসলটাকে বোঝে না, যে কিছু এসব জানে না, ভেতরে যে পরমাত্মার অনুভব করে না, যে ভেতরে আমার কেউ আছে যার শক্তিতে আমি বেঁচে আছি, যে গ্রন্থের মধ্যে শুধু খোঁজ করছে, মোটা মোটা বই পড়ছে, শেখবার চেষ্টা করছে, যে নিজেকে বিদ্বান মানতে শুরু করেছে, আমি এত বই পড়ে ফেলেছি, জানবে সেই হলো অন্ধ। আর ভেতরের তত্ত্বকে যে বুঝে ফেলছে, সেই চোখধারী। তাই ভেতরের তত্ত্বকে বোঝবার চেষ্টা করো, একে মুখস্থ করা যায় না, একে বই পড়ে শেখা যায় না। এ হলো শ্রুতি, খালি শোনো। বেদ পড়বার জিনিস নয়, বেদ শোনবার জিনিস। তাই গুরুর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তবেই তো সেই অমৃতের অনুসন্ধান করতে পারবে। কারণ তোমার আত্মা তো সদাই মহান। সূর্য যেমন সবাইকেই প্রকাশ দিচ্ছে, কোনো ভেদাভেদ করে না। তুমি জল দাও না দাও, সূর্য প্রণাম করো না করো,
তোমার ঘরে রোদ ঠিকই আসে, যেমন রাস্তা পায়, কোনো ভেদাভেদ তার নেই। আবার অপবিত্রও হয় না, সে নোংরা জিনিসের ওপরও কিরণ দিচ্ছে, পবিত্র জিনিসের ওপরও কিরণ দিচ্ছে, তাই সে অপবিত্র হয় না। সেই রকম মহাত্মার দৃষ্টিও কখনো খারাপ হয় না। সে ভালোকেও দেখছে, খারাপকেও দেখছে, কিন্তু সে জানে যে ভালো থাকবে, খারাপও থাকবে। খারাপই তো একদিন ভালো হয়, এই যে আজকে ভালো সেও একদিন খারাপ ছিল। তাই চাই একটা সেই অবস্থা, সেই বোধ, যাতে তোমার আক্কেল হয়ে যায়। একটা পায়রার বাচ্চা একবার জালে ফেঁসে গেছে, তো মা পায়রা বাঁচাতে গিয়ে সে নিজেও ফেঁসে গেল, আর বাবা পায়রাও বাঁচাতে গিয়ে সেও ফেঁসে মরল। তো সবাই এইভাবেই জালেতে ফেঁসে গিয়ে মরে গেল। সেই রকম সন্ন্যাসীর কাছে সবাই আপন, কিন্তু ব্যক্তিগত রূপে কেউ তার আপন নয়। সন্ন্যাসী এক দৃষ্টিতে সবাইকে দেখছে, কিন্তু সে কাউকে আপন মনে করে না। সংসারে মোহ নিয়ে থাকলে তুমি এইভাবেই ফাঁসতে থাকবে, ও আমার, ও আমার, ও আমার, ও আমার, এটা আমার, ওটা আমার, ওটা আমার, বারবার বোঝো এইসব ভগবানের বানানো একটা নাটক। এই নাটক সংসারে চলেছে, সব ঘরে একজন একজন আসে, একজন একজন চলে যায়, কিছুই স্থায়ী নয়। সবাই চোখে দেখছে, সবাই বুঝতে পারে যে আমি এসছি, আমিও চলে যাব, পাঠিয়েছে যে সেই নিয়ে যাবে। তাই সংসারে মোহ নিয়ে যদি তুমি থাকো তো কাঁদবেই। অজগর সাপ যেমন কুণ্ডলি পাকিয়ে বসে থাকে, সেই রকম সংসারে ধন কামালে, পরিবার বানালে, গৃহস্থাশ্রম দেখে নিলে, কিন্তু সন্ন্যাস নেবার জন্যে ওই অজগর সাপের মতো কুণ্ডলি বানিয়ে বসে যাও। যদি এর পেছনে ওর পেছনে ওর পেছনে তোমার জীবনের শেষ সময় অবধি ব্যয় করো, তোমার মতন বোকা আর কেউ নেই। মনকে পরমাত্মায় জুড়তে হবে, আর কোনো জিনিসের কামনা না থাকে। ভিক্ষা পেলে তো ঠিক, না পেলে তাও ঠিক, হরির ইচ্ছা। তাই প্রভু কৃপা যদি না পাও, তাও প্রভুর ইচ্ছা। যেমন তুমি ধ্যানে বসছো, ধ্যান লাগছে না, ধ্যানে বসছো, ধ্যান লাগছে না, বা কোনো কোনো দিন ধ্যান লেগে গেল, আবার কোনো কোনো দিন লাগছে না, দুটোই হরির কৃপা। যখন ধ্যান লাগছে আনন্দ পাচ্ছ, তো ধ্যান লাগছে না সেটা প্রভুরই ইচ্ছা, তাকেও মেনে নাও আনন্দ সহকারে। এই রকম ভাব সবসময় মনে চলতে থাকুক যে প্রভু যা করে ভালোর জন্য। সেই জন্য আমাদের সংসারে একটা কথা প্রচলন আছে না, ভগবান যা করে ভালোর জন্যে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা পরে হবে ভালো হবে। তাই নিজের মনকে সেই দিকে লক্ষ্য রেখে নিজে এগিয়ে চলো এবং ভগবানের সঙ্গে জোরবার পরিকল্পনা করো। হরে কৃষ্ণ। কথায় আজকে বিরাম দিই, আবার বলবো।